ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আজ মিডিয়া উঠে এসেছে, অবশ্যই দেখে রাখবেন। ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেল তুললে সাবস্ক্রাইব করবেন। দেখুন এখানে কি বলা হয়েছে, চলতি মাসের তৃতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি হতে পারে। সেখানে রাজ্য সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলির অর্থাৎ স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত, স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী, শিক্ষক, পেনশন প্রাপকদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ এখনও একেবারে না পাওয়ার বিষয়টি তুলে ধরতে চাইছেন মামলাকারী মূল সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, গ্র্যান্ডিন প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্তরা এখনও বকেয়া ডিএ আংশিক ও না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন। তাছাড়া বকেয়া ডিএ যারা পেয়েছেন তাদের সর্বভারতীয় মূল্য সূচকের ভিত্তিতে তা দেওয়া হয়নি, এই বিষয়টিও সর্বোচ্চ আদালতের নজরে আনা হবে। গত 7ই জুলাই রাজ্য অর্থ দপ্তর কলকাতা ব্যাংক অ্যাকাউন্টে থাকা সরকারি দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএর অর্ধেক দেওয়ার নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পি.কে. মিশ্রার আদালতে বকেয়া ডিএ মামলার শুনানি চলছে। 22শে জুলাই পরবর্তী শুনানির নির্ধারিত দিন থাকলেও তা কয়েকদিন এদিক ও ওদিক হতে পারে বলে মামলাকারী সংগঠন জানতে পেরেছে। বকেয়া ডিএ দেওয়ার বিষয়টি তত্ত্বাবধানের জন্য বেশ কয়েক মাস আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ইন্দু মালহোত্রার নির্দেশে একটি বিশেষ কমিটি গঠন হয়। ওই কমিটির কাজ নিয়েও মামলাকারী সংগঠন খুব একটা সন্তুষ্ট নয়। বকেয়া ডিএ প্রাপকদের মধ্যে গ্র্যান্ড এড প্রতিষ্ঠানগুলির কর্মী ও অবসরপ্রাপ্তদের সংখ্যাই বেশি, যদিও সরকার বলছে কিছু জটিলতা থাকার জন্য এটা দেওয়া যায়নি। তাহলে দেখলেন যে বকেয়া ডিএ মামলা শুনানি রয়েছে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে, কিন্তু মামলাকারী সংগঠন যেটা জানতে পেরেছে সেটা কিন্তু এদিক ওদিক হতে পারে, মানে ওই দিন নাও হতে পারে, মামলা পেছোতে পারে। এটা মিডিয়ায় আজকেই উঠে এসেছে। এবারে দেখা যাক যে সরকারকে কি নির্দেশ দেয় এই সুপ্রিম কোর্ট, কারণ সরকার গ্র্যান্ড ইউনিটের কর্মীদের কিন্তু ডিএ এখনও পর্যন্ত মেটায়নি, তবে মেটাবে বলে আশ্বাস দিয়েছে। হয়তো সেই প্রক্রিয়া চলছে, তারই মাঝখানে এই ডিএ মামলার শুনানি কী হয় সেটাই দেখার। ধন্যবাদ।